আর গাঁও তুলিয়া কথা কইতে বলতে কোন শুরু হচ্ছেন যে গাঁও কারেন্ট এখন আমরা তারা আলাদা ব্যক্তি নিয়ে গ্রামের মাঝে না গ্রামের মাঝে মানুষ যারা আছে এরা শুয়োরের বাচ্চাই না মানুষ এই সমস্ত বুঝদার এখন মানুষ ফারুক মিয়া তার হুয়েন তো হে সামাল দিতে পারলো না তার হুয়েন তো লোকে হেও আই হয় আর হেও তো এই সমস্ত এটা কিতাবা এ গ্রামের মাঝে আর যারা মানুষ এরা মানুষ নাইনি কারেন্ট আনা হয়েছে এটা এ কারেন্ট তো পুলিশে কইছে যে কারেন্ট আপনারা বাধা আপত্তি আইছে এটা সরকারি লাইনের উপরে বাধা আপত্তি আইছে এটা পুলিশে অ্যাকশন নিব আপনারা তহসিল লাগাইয়া যোগাযোগ করুন এটা আমরা এটা অ্যাকশন নিতে হইলে আমরা ওসি সাহেবের আমরা হুকুম লাগবে এর বাদে গেছেন আমার ও ভাই আর আমার পুরা আহমদ তারা বাড়ি পুলিশে লইয়া যাওয়ার বাদে ওদিকেও কিতা তারা জবাব তাহলে কারেন্ট নাই এটা লাইনম্যান একবার আইয়া এর আগত রাইট গেছে খবর গাছ দেখিয়া তারা গেছে ও তো গাঁর আমরা কয়েকজন মিলিয়া গেলাম যাওয়ার সময় আমার সেলিমরে কইছি যে এটা গাছ এ কইছে আরাম যাও কইয়ার গেছে আচ্ছা তার হুজুর গেছে কয় যে আমি ফোন করছি এর আগে ওদের তার ফুয়ার বউ আমরা কইসার বাতি ওগুলো জিগাইছে কইছে যে এটা গাছ বা ঘেরার সেলিমরে কৌ না কেন দায়িত্ব তারা একজনে আটজনের টেলা দেখা করে আগরবারও আমরা গাছ পালাইলে আমরা সারা গাঁর মানুষে কয়েকদিন দেখার বাদে আমরা সারা মানুষে গিয়া টানিয়া টুনিয়া গাছ পালাইয়া এর বাদে লাইন ক্লিয়ার করিয়া দিলাম দেওয়ার বাদে কারেন্ট আইল এবারও ও দশা যে 3-4 দিন ধরে কারেন্ট নাই কখন ফাইল গিয়া বাদে এসে গাছ উছ কাটিয়া লাইন ক্লিয়ার করিয়া তুইয়া হওয়া গেল কখন দেখা যায় গাছ সেলিমর যে দায়িত্বে যেটা আছে এরা নাই গাছ হইল কি তোমার ফারুক মিয়ার গাছ করছে পড়ার বাদে তো আমরা হরাই উড়েই আইলাম আবার বাদে যে ঘটনা খাই রাইস করছে এনো আগাতেই ঘুরা পর্যন্ত যারা আসিল এরা তাহলে হইতেও পারবো আমি যেহেতু জড়িত হয়েছি রাইট 3:30টার সময় নাকি আমার কাছে ফোন দিয়েছে তো আমার মোবাইল বোন আমার ওই ছোটো গুড় মনে হয় বারে গিয়া কোনো চার্জ দিছে দেওয়া বাদেও মাইজম ফুয়ার মোবাইলও গেছে আহমদে না মোহাম্মদে ফোন দিছে ওই বেতরাইজকুর সময় খিতাবন কয় যেন থানা আওয়ার হতে তুমি মনে না হয় না তো শৃঙ্খল লাগি গেছে ও গেছি আর মেয়েগো ভরে ছাত্রী লইয়া বাদে এসে দৌড় দিতে গিয়া দেখি যেন বহুত মানুষ তোর গাঁও জমছই জমার বাদে তো তারা দেখতো ওখান আমরা লইয়া গেছি যাওয়ার বাদে তারা দগু বার হয়েছে আর ইও তার বড় রাশেদ দগু বার হয়েছেন বারোনি বাদে খেয়ে হইয়া বাদে থানায় কইছে যে আমি থানার লোক কইতে তারা আইসে আইয়া করতে আমরা কিছু বিষয় আছে আপনারা অবগত ওকা আজ 6 দিন ধরে কারেন্ট নাই আমি চাইরো ভাই ফোন দিলাম তারা ইয়া লাইন লাগান না ও আমি কইছিলাম যে বা 6 দিন ধরে পড়ায় লাইন তোমার উপরে গাছ তারা আইয়া গাছ দেখিয়া চক্কর দিয়া যার কি তোমার লাইনম্যান হল তোমরা ও গাছটা ডালাইয়া আর এগুনটা দিতে পারলা না 6 দিন থাকিও তুমি খালি লাইনম্যানের কাছে ফোন দেয় আর ইয়ে করদায় এটা তোর বালা জিনিস নাই তোমরা একদিন গিয়ে আমরা রসাইতে গিয়ে এখন গাছও না এখন ডালও চেজ দিছো সব জার্দির গাছ জার্দির ইয়ে দায়িত্বে জার্দির হরারা তোমরা এনে গাছ পড়লে তোমরা গাঁর মানুষ ইয়া সভা করা লাগে আর তোমরা 5-6 দিন ধরিয়া তোমরা কারেন্ট লাইনম্যানের কাছে ফোন দেয় আনতে এবার দেয় না ও কথা হওয়ার বাদে আমার উঠিয়া কয় যে ইনসাফর মাত মাতোয়া সম্মান পাইবা আর যদি ইনসাফর মাত মাতো না তে সম্মান হইতে এছাড়া আর কোনো মাত নাই বাদে প্রশাসনের মানুষে বাদে এসে কয় আইবা কইয়া বাদে এসে আমরা লইয়া আইছে আমি আহমদ আর ইয়ে গেছিলাম এই সমস্ত কারেন্ট আনিয়া এই সমস্ত লীলা খেলা এই নাটক আর এই সমস্ত কারেন্ট কম বেশ কোনি গরিব সকলেরই সুযোগ সুবিধা আজ কদিন ধরে পানি বইতে বইতে যান নাই একটা মোটর লাইন করিয়া থোয়া গেছে ইয়র লগে কারেন্টর দাম টিউবওয়েলের লগে কখন টিউবওয়েল ওকে দেখে দিতে পানি আন কখন একটা বাথরুমের পানি একটা ফ্রিজ নষ্ট আমার প্রথমে কথা হইল তারা যে গাঁওতুরি কথা কইছে সারা গাঁর মানুষে এর বিরুদ্ধে একটা পিটিশন করার দরকার কারেন্ট ফাইমু না যদি আইন কথা আমরা পাইতে পাইমু না পাইতে নাই একটা অ্যাকশন নেওয়ার দরকার আমরা গাঁওর কোনো মুরব্বী হয় তুমি বুঝে কইও থানে যদি হয় খেসার কথা আমরা কইছে না সারা গাঁর মানুষ নোয়াগাঁও ধরি যেতটা মালর নষ্ট হয়েছে তারা যে সময় আইছিল এই সময় লাইনটা মাল নষ্ট হইল না এই মাল যারা নষ্ট হয়েছে দায়বুল তারা সব
আর সারা মাইন্ডে একটা পিটিশন বানাও এরার বিরুদ্ধে আমরা যদি না দাঁড়াই আমরা সরব চাই এরা তোমরা কন্ট্রোল করতে পারবে না যদি আমরা চুপ থাকি আদিন মারবো ইয়া ধরো মারবো এরা রুশেলের খালি ফেসবুক আছে আর মানুষের নাইনি তোর ওটা ডান্ডা আছে আমরা নাই তুই দেখুন তা খালি ফেসবুকে লেখা কি খরচ তুই যে গাঁও তুলি জানিলে তুই যে গাঁও তুলি সর বাচ্চা কইলে আমরা গাঁওর মানুষকে সর বাচ্চা আমরা সরে জন্ম দিছি আমরা তোমরা গাঁও উঠছে কিটা আমরা আইন মোতাবিক যদি আমরা লাইন ফাইতে আমরা ফাইমু আইনে যেখানে হইব তবে আইনের কাছে আমরা ওটা দাবি থাকবো আমরা সবাই পিটিশন দিয়া যে আমরা গাঁর মানুষ সরর বাচ্চাই আর তারা কইছে যে যদি ইনসাফের কথা নামাতো সে ভালো হতো না আমরা একজন মুরব্বীরে কথা খোয়া মানে আমরা এটা মানে কঠোর ভাবে আমরা প্রশাসনের কাছে দাবি থাকবো যে আমরা এই গাঁত ছাড়া ওখানে থাকতাম না আমরা গাঁত থেকে এইখান থেকে আমরা আইনের আশ্রয় চাই বা আইনে যেখান হয় আমরা সব মানুষের কাছে পিটিশন দিতাম ঠিক আছে আর 2 নম্বর কথা হইলো সবাই তো এ ব্যাপারে উদ্বিগ্ন রাইলো সবাই এটা দুঃখিত এটা আইনের প্রতি যাইতে হইলে আমরা টান মেইল কারণ আনছে এরপরে তারা 17 মিটার তারা আনছে তারা টাকা দিয়া ডিপোজিট লাগা আসিল তখন সময় সরকারি কোনো আসিল না সার্ভিস আসিল না তখন সময় তারা যে 17 মিটারও আনতে গিয়ে তারা রাস্তা বাই না নিয়ে ওরণ ফুরন করে তারা আনছে কারণ এই যে সব সমাধিতে আনা হয়েছে কেউ লাগিয়া যদি রাস্তা বাই যদি আনা হয় লাইন তাহলে হেইন ফাইন না এইন ফাইন এর লাগে যেমনি দিয়ে পাওয়া হলে অমনে দিয়ে আনছেন এর পরবর্তীতে লাইন আমরা আনছি ডিপোজিট লাইন কিনে আমরা তো আনছি রাস্তা বাই আমরা ওরণ ফুরন করছি এখন কত হয়েছে গিয়া যে গাছ পরে বা বাঁশ পরে প্রায় সময় ফারুকুমার গাছও মানে ইয়ে করে আরো পরে আমরা এখান থেকে আমরা ক্লিয়ার করি কারণ ক্লিয়ার করার গিয়ে দেখা যায় ক্লিয়ার হয় না আমরা গিয়া এলাকাবাসী গিয়া করি গতকালকের যে ঘটনা গতকালকের যে ঘটনা ওটা হয়েছে গিয়া এর আগের দিন যে তুফান দিছে গাছও ইয়ে করছে লাইনে গাছ পড়ছে পড়ার পরে ও মতিসার আইতে আনছেন একটা সময় আনছেন টান লাইন অফটা ঠিক করে দেওয়ার লাগিয়া তখন সময় তারা স্পটও আইসে ইয়া চাইছে যে ও লাইন অফটা ঠিক করিয়া দিত তো তারা দেখছে যে গাছ ফেলাইলেন আর তখন সময় দিলাম আমার উঠিয়া কইছেন তারা যে পশ্চা দহ তুলিয়া তারা কইছে তোমার গাছ ফলে এত রাখলে তুমি আমরা তুলমু গিলাম তারা কথা কইয়া এনে কোনো সাপোর্ট না পাইয়া তারা গেছে গিয়া বেরেল যা আছে তোমার ওখানে ফেলাই তারা গেছে গিয়া এই সময় তারা সাপোর্ট পাইতো এলাকা আমরা তো জানি না এলাকা পাইছে যে গাছ পড়ছে কালকে বাদে আমরা এলাকার ও মালিক সাথা সহ আহমদ ভাই আরো অসংখ্য পাইছে গিয়া তারা ইয়ে করছেন ও গাছ আর কুমার বাড়ির তোমার গাছ কাটিয়া লাইন ক্লিয়ার করিয়া দেওয়া হয়েছে আমাদের পয়সা বন্ধ হয়েছে ওটা ধরো বাবা আমাদের পয়সা তারা গিয়া কাটিয়া দিয়া এখন দেখা গেছে যে অফিসের ফোন দেওয়া হয় অফিসের ফোন বন্ধ বাদের সময় বিজি দেখায় বাদের সময় ফোন ধরে না তখন সময় লাইনম্যান একজন আছে তোমার অফিসের রহিম মিয়া এর কাছে তোমার ফোন দিছি আমরা ফোন দিছি ফোন ধরে না আমাদের মতিসারে আমি কইছি যে তুমি একটা ফোন দাও রহিমর গেছে রহিমর ফোন তো বন্ধ বাট এখন খোলা নেই এ সময় বেল বাদে 3টা তখন সময় আমি আমার ফোন গেছে তুমি ফোন দাও তাই ফোন দিয়েছেন দিয়া রহিম যে কইছে যে আমি আইতে রাইট দিব 9টা তো আমরা এ প্রিপারেশন নিয়ে হলটে জানাই দিছি বিদেশ থাকিয়া মাইছে দেশ আজ 3 দিন ধরে ফোন করতে পারেন না মা বাপর অসুস্থ মা বাপ এরপরে তোমার অনেক ফ্যামিলি আছে তোমার একলা ঘর বিদেশ থেকে টেকল দেওয়া লাগে কোনো কিছু নাই তারা বিদেশ থেকে তোমার এবার ফোন দেন 9টার সময় সবরে জানাইছি গ্রুপও যে 9টার সময় তারা আইব এমন অবস্থা দেখা যায় যে আমরা রুশেল যে আবু হানিফা নাম এর দেখা যায় যে 6টার সময় 6টা 5টার সময় মতো গ্রুপে একটা মেসেজ দিছে যে যদি এলাকার যদি কোনো লাইন বাইন কোনো আমার সিরিয়া থাকে তাহলে আমার তাড়াতাড়ি জানাও আমি কারেন্টর মানুষের লোকে তো আমি এ সময় আরো 2-3 রিপ্লাই দিছো না কথা যে লেখিয়া দিছো তোমার বাড়ির লাইনের মাঝে লাইন ছিড়াতে আর গাঁওতার ইয়ে করতে এখানে নৌসিরা আমি বাদে কইছি আর কোনো সমস্যা না তোমারও নৌসিরা তুমি এটা ইয়ে করো তো শেষ বাদে মতিসারের লগে যোগাযোগ করিয়া তাই রাত 10টার সময় 9টার সময় তা হইয়া তারা অন্তাকিয়া মেম্বার বার্তা গিয়া বরফেক থাকিয়া তারা মানে ফার্স্টজন সাইকেল লইয়া তারা হবাই লইয়া গেছে বেশি প্রবলেম তারার লগে আমরা যোগাযোগ আমরা মদত মামুর উঠানো বইয়া মোটামুটি এলাকা যুব সমাজ যারা আছে প্রায় 15-20 জন মানুষ আমরা বইয়া অপেক্ষা করছি রাইট মনে 12টা পর্যন্ত তারা মানে অবস্থা যদি তোমার জুড়া যেতে আরও বাকি থাকি যায় অবস্থা তারা শেষ পর্যন্ত অবস্থায় কইছে যে আমরা রাইট 9টা হয়ে আমরা আইমু আবার পরবর্তীতে তোমার তো আমরা আইছি আমার মাথার বেনা ধরছে মতিসারা কিন্তু চাই না রইছই এরপরে রাইট 19 নাম্বার যে আমরা যে আবু হানিফায় ইয়ে দিছই বয়স দিছেন যে লাইনম্যান সকল আইছই
আপনারা তোমার এলাকার যদি যুবক ভাই যারা আছেন এরা উঠা তখন সময় ও মেসেজ পাইয়া তো আমরা তো আর এ সময় ঘুমাই গেছি গিয়া কইতাম পারি না এর পূর্বে একটা মেসেজ দিছে আগুয়ানি ভাই যে লাইনম্যান দুগুর ছবি এড করিয়া আর একটা আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিতাম ওই যে এগুনতে খাম ইয়ে করতে পারতাম না এগুনতে 2 নম্বরে করা গেছে বাকি একটা লেখা লেখি করিয়া ভাই ইয়ে করছেন সারছেন সারা ভাই ওটা আইছেন ইয়া বাদের ঘটনা তোমার আমি আসলাম না আহমদ এ সম্পর্কে জানানি বা আহমদ ভাই বাদে নয় আমার মোহাম্মদ আসলা সরজমিতে লুৎফুর আসলা আমার মামা তারা গেছেন মালিকরাও গেছেন গিয়া তারা বিষয়টা এনে তোমার বাক্যা একটা জটিলতা হয়েছে মতিসার আর আবুয়ানি তারা তোমার বাক্যা একটা পরিকল্পনা এরপরে পুলিশ পর্যন্ত আইছে এখন আমরা কথা হয়েছে গিয়া এই সমস্ত করিয়া এখন থানাতেই তারা জানাইছে যে এই লাইন তোমার আপত্তি করছে লাইন তারা কইছে কথা আমরা এবার আমরা লাইন দিতাম নাই তারা গেছে কি তারার পথে এরপরে তারা লাইন না কইছে তারা গালাগালি করা হয়েছে কত বাসায় এখন ওসিয়ে কইছে যে ইয়ে থাকিয়া যে এলাকার মানুষ যাওয়ার লাগিয়া থানা এখন আমরা কারেন্ট আনিয়ে তোমার অপরাধ করলাম কারেন্টও নাই 3 দিন দিয়ে এখন আমরা থানা দৌড়িতাম ও ব্যাপারে এলাকার মুরব্বী হল আসুন তারা দিবা দিটা ওটা আমরা শুনতাম এবং তারা বাড়িতে গিয়া তোমার কেউ লাগে হইল না এনে সরজমিতে আসলাম যারা আসলা এরা হইবা আমার তো আমি রাত্রে দুইটা আড়াইটা হইব তারা ভারী ভারী কোনো বিষয় রাখে আর কোনো মাতুনি না আমি তো আমরাও গেলাম না আমি তো আমি গেছি ওই ধারণা করিয়া যে রাত্রে কারেন্ট দেওয়ার কথা বা লাইনম্যান এটা আইবা আর বিশেষ করিয়া যোগাযোগ করা ওর কোন সময় সাধারণ মানুষের ফোন লাইনম্যান এটা ধরেন না আর মতির ফোন ধরে কিতার লাগি মতি তো জানে যে দলের একটা প্রভাবশালী দলীয় হিসাবে ব্যক্তি ওই হিসাবে মতির ফোন ধরে মতিরে আমরা হলে রিকোয়েস্ট করিয়া রাইট তারে হওয়া গেছে বা তুমি ফোন করিয়া হোক এয়া লাইনম্যান তারা আইব তোমার কথায় ও টাইম দিছে 9টার সময় এর বাদে দেখা যায় বসছে কি এরা নিচে কি লাইনম্যান হলডে তারা জুড়ে বলে হবাই নওয়াগির পরে তারা কইছে যে রাইট একটা হইলেও আমরা আইয়া দিব এর বাদে রাইট প্রায় মনে হয় 2টা আড়াইটা হইব তারা আইছে এটা শেষ করিয়া আইয়া মনে এই কিতা করছে ও লাইনেও গেছে আমরা এলাকার যুবক যারা আছে এরাও গেছেন মতিরও তারা আছে জোর করিয়া মতি থাকার উদ্দেশ্য হইল যে আমরা লাইনটা লাইনম্যানে দিয়া দিলেই আমি গিয়া পাইছি এরপরে গেছি রায় তুলি হাল্লা চিৎকার এমন ভাবে হাল্লা চিৎকার আরম্ভ হয়েছে বুঝা যায় যে মাইল লাগি গেছেন গিয়া ও হইলে আমারও তো গেছেন মাইল লাগলো ও আমিও লেমটা সেমটা দিছি তো দৌড় তুলি আইন চিন্তা গিয়া দেখি যেন পরিস্থিতি এই পরিস্থিতি দয় ভাই মানুষ এরা গেছেন পারুর গুয়াইন তারা গেছে কি বাড়ির এর আগে তারা আইছে হামলা দেওয়ার লুথুরে বারুকুর বইন ধরে ধরছে বারুকুরে ধরছে কুঞ্চি গিয়া আর এরা রে জানে এই এরা বলে